নমস্কার বন্ধুরা, সন্ধ্যা মিষ্টি পরিবার দিয়ে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে দেখাচ্ছি রোদ উঠেছে, দেখুন কত রোদ, কিন্তু আকাশে হালকা হালকা মেঘ। এই সকালবেলায় রোদটাকে হজম করা খুব মুশকিল বন্ধুরা। হাঁটে গেলেও গা চড়বার 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 করছে। করুন, আমি ব্লগটা এখন দিয়ে খুললাম। থাকুন, আমি কাজকর্ম সব হয়ে গেছে মোটামুটি। সব ধোয়া ধুই কেন হয়ে গেছে। আজকে তো কাঁচার পালা, প্রচুর কাঁচা আছে ঘরে। দুটো ঘরে বিছানা ফিছানা চেঞ্জ হচ্ছে। তারপরে এমনি কাঁচা আছে, জানি না একদিনে সব পেরে উঠবো কিনা। যতটা পারবো করবো, দেখে দেবো। অত রোদ তাকানো যাচ্ছে না। দেখে দিচ্ছি এখান থেকে শুরু করে, এই দেখুন এক গামলা। এখন একটা ঘরে বিছানা চাদর তোলা হয়নি, ওটাকে আবার তুলবো। তুললে কত কাচবো জানি না। এইগুলো কাচবো, যতটা পারবো কাচবো। কাল রাত্রে এনেছে লাল শাক, বনে দেখুন আপনাদের দাদা চচ্চড়ি হয়ে গেছে। শাক রান্না করবো কি, তার আগেই থাক চচ্চড়ি। পিনাকির শাক একদম তার অর্ধেক বাদ, একদম ভালো না শাকগুলো। রাত্রে কেউ লাল শাক আনে এইরকম অর্ধেকের বেশি বাদ চলে গেল। দেখি বাদ বুদ্ধি কি থাকে, সেইটুকুনি নেবো। একদম ভালো না, দেখো 3-8টি শাক রয়েছে, অর্ধেক বাদ চলে গেছে। এইটা আবার এইদিকে এইটুকুনি শাক হয়েছে, এইটুকুনি ভাজি আর কি করবো, পুরোটাই বাদ। এই কী বলে লাল শাক সদ্য কিনে এনে সদ্যই ভাজা ভালো, রেখে দিয়ে করা যাবে। হ্যাঁ, যা হয়েছে তাই। এই ডাঁটাগুলি বেছে নিয়ে নেবো, রেখে দেবো, দেখি অন্য দিন যদি করতে পারি। চচ্চড়ি ভাল লাগে, মানে একটু সবজি দিয়ে সাথে। পাড়ার দোকানে গেলাম বন্ধুরা, বেকার হয়ে গেল। আলুর দাম খুব বলছে এখানে। বাজারে 30 টাকা 32 টাকা কেজি আলু, এখানে বলছে 35 টাকা কেজি আলু। ওই জন্য আলু নিতে দাদা বারণ করলো। 1 কেজি আলু এনেছে, চলুকে গেলাম, দাদা বলেছে আমি বিকেলে আনবো। আর ডিমও তাই, প্রচুর দাম বলছে। বাইরে 5.5 টাকা 6 টাকা, এ বলছে 6.5 টাকা, মানে দুটো দিন 13 টাকা। একটা ডিম নিলে এখানে বিরিয়ানি অনেক টাকার ব্যাপার। নিলাম না, 4টে ডিম আপাতত আনলাম, রাত্রে আনলো দরকার নেই। 4টে ডিম এনেছি। আর ফ্রিজে মনে একটা না দুটো আছে, চলুকে বেলাটা এই আনলাম দোকান করে। আর শুকনো লঙ্কা আনলাম। একটুখানি রোদ্দুরে গিয়ে অবস্থা দেখুন। এই বাজার আনলাম। রান্না হচ্ছে বন্ধুরা, কেন রান্না এখনো শেষ করতে পারিনি, এত তাড়াতাড়ি করে রান্না বসালাম। রান্না হয়েছে বলতে শাক ভাজা হয়েছে, ডাল হয়েছে, পটল ভাজা হয়েছে। আর এখানে হচ্ছে হাতটা ধুই। আজকে জানি না কার মুখ থেকে উঠেছি, এখনো কপালে কি আছে জানি না। ডিমের ঝোল, ডিমের ঝোল হচ্ছে। আর এই টিফিন করেছি বলতে, এই যে ফ্রিজে কতটা ময়দা মাখা ছিল, এটা দিয়ে 2 ছেলের মতন লুচি করলাম। একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি, ওরা টিফিন খাবে। আর আমি একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো। যাই হোক, ওই কী জানি বলতে কার মুখ থেকে উঠেছি জানি। এই দেখুন হাতটা কেটে গেল এখানে, কতটা সকালবেলা শাক কাটতে কি। এখন ওই লুচি ভেজে কড়াটা নামাবো, এমন মাথায় বুদ্ধি, মানে এগুলো বলে না কপালে থাকলে হয়। হাতটা একদম পুরো ধরে নিয়েছি, গরম কড়াটা গুল করছে, এই আঙুলের মাথাটা জ্বালা করছে পুরো। রান্নাটা করে নিই, গ্যাস ট্যাস পরিষ্কার করবো, আবার ঢুকবো বাথরুমে লাগবে যে 3 ঘন্টা টাইম। খাওয়া হচ্ছে বন্ধুরা। আমি খাচ্ছি মুড়ি, সোয়াবিন আলুর তরকারি। 3 রকম আইটেম। খাচ্ছে লুচি, সোয়াবিন আলুর তরকারি। কি সুভদ্রা কি খাচ্ছি? সুভদ্রাকে দেখা যাবে?
একটু ঘুরিয়ে দিই, দেখুন কোথায় বসে আছে, দেখুন গরমে অন্ধকারে। বিরিয়ানি নাকি খাচ্ছে? ওটা বিরিয়ানি, ফ্রাইড রাইস। সুভদ্রা খাচ্ছে ফ্রাইড রাইস। বাজে এরা দুপুর 2:30 বন্ধুরা। স্নান টান করে একদম পায়খানা বাথরুম ধুয়ে শ্যাম্পু ট্যাম্পু করে কাচাকুচি প্রচুর কেচেছি করে টরে স্নান টান করে চলে এসেছি। কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি মনে হয়, জানি না, না বলেছি। এই দেখো ডিমের ঝোল হচ্ছে এই যে, আর এই মুসুরির ডাল পাতলা করে, আর হয়েছে তোমার এই যে লাল শাক ভাজা, পটল ভাজা। আর এটা কাল ছাদে এলাম, আর ঘরে থাকা যাবে না, বহুত গরম। এই ছাদে ঘুরবো, জামা কাপড়গুলো তুলবো, আমি গুছাবো। ঠাকুর ঘরে পাখাটা অফ করে দেবো, ঠাকুর ঘরে পাখাটা চলছে তো সারা দুপুরে, এখন অফ থাক, আবার রাত্রিতে চালিয়ে দেওয়া যাবে। চলেই দেখো কেছে কতখানি শুকিয়েছে, দেখো না ছাদ ভর্তি। ধরো তোমাদের কেমন দেখাতে, হাওয়াতে কী হয়েছে সব এখানে তুলে রেখে গেছে ছেলেটা। আর এই যে সব হাওয়াতে জড়ো হয়ে গেছে, দেখো অনেক জামা কাপড় কাচা হয়েছে আজকে। এগুলো কি তুলবো, এখন ভাঁজ করবো, হাওয়াও খাবো, সব হবে একসাথে। একটু ছাদে না ঘুরলে হয়? চারিদিকে দেখুন, একটা জিনিস দেখাচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। সেই একটা দূরের ছাদে দেখুন, কোথায় গেল ব্যাক ক্যামেরা আছে না, সেই একটা দূরে দেখুন ছাদে একটা লোক বসে আছে। আমি প্রথমে ভেবেছি মনে হয় এখানে একটা মাংকি আছে, মাংকি করছে, বসে আছে। তারপর ভালো করে দেখি কি না, এটা মানুষ। কি অবস্থা আমার দেখুন, ওই যে ছাদে দেখেছেন হচ্ছে আছে। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে এখানে একটু হাওয়া খাই আর গুছোই ভাঁজ করে নিই। চলো বন্ধুরা, এই যে ছাদ দিয়ে জামা কাপড় সব গুছিয়ে নিয়ে চলে এলাম। এখন আরে ছাদ অন্ধকার হয়ে গেছে, ওই জন্য ভিডিও করিনি, নিয়ে চলে এসেছি। সব একটারই জামা কাপড় কাঁচা হয়েছে। বন্ধন ধর ছলাটা চালাতে রিমোট তাড়াতাড়ি, এই এসিটা চালিয়ে গেছে, রিমোট দিয়ে মাঝখানে নীল বোতামটাকে। পোষা লাগছে পিকু, শোন না, আর মুখটা কই পোষা লাগছে, একটু টাকা পিকু। আর কি মেখে এসেছিস? কিছু মেখে, সত্যি কথা বল, সত্যি তোকে একটু পোষা লাগছে, কিছু মেখে আছিস কি পোষা লাগছে। এরকম পোষা থাকবে, দেখতে ভালো লাগে পোষা থাকলে। ভাত গরম বসেছি বন্ধুরা, এই যে ভাত আছে, আমি আর বড় ছেলে খাবো। আর কি বলে ওইখানে ছোটো হটপটের মতো কটা লুচি আছে, তোমার দাদা খেয়ে নেবে। এবেলা রান্না করিনি, ভালো লাগছে না, এটা ঠিক করে এই 4টে লুচি আছে, একটু মুড়ি টুড়ি মিশিয়ে খেয়ে নেবে। আর কী বলে এই ছোটোটাকে এক প্যাকেট বিরিয়ানি এনে দিয়েছে, ও খেলো, ব্যাস এইটুকুনি। বড়োটাকে জিজ্ঞেস করলাম বিরিয়ানি খাবে, বললো না খাবে না, ও দোকানের বিরিয়ানি খেতে চায় না। আর এখন এই যে ডিম এনেছি, ডিমটাকে গুছিয়ে তুলি। ওখানে বললাম না এখানে ডিম আনতে গেছিলাম, খুব দাম, নিইনি। ওই তো এখানে 35 টাকা করে আলু, ওদিক দিয়ে নিয়ে এলো 32 টাকা করে আলু, এখান থেকে একটু রাস্তায় মেন রোডে। ঘুম এসে গেছে চোখে, চোখ গুছিয়ে নিই করি, ডিম টিমগুলি গুছিয়ে রাখি, নাহলে তো সকালবেলা যুদ্ধ শুরু হয়, সব একসাথে কাঁচা আছে, ভিজাবো, অনেকক্ষণই কাঁচা আছে এখনো, বুঝেছেন। খাওয়া দাওয়া সেরে নিই সবাই। পুরো এটার মধ্যে 20টা ডিম এমনি এতে ধরে যায় ট্রেতে, আর 10টা থাকে এই যে ডিমের উপর করে রেখে দিই, অনেকটাই ডিম ধরে, মানে একটাই ডিম পুরোটাই ধরে যায় বন্ধুরা। দেখুন এখান থেকে লাইনটা পুরোটাই ধরে যায় একটাই ডিম। বন্ধুরা এই যে বাসনগুলো এবার মুছবো,
মুছে কাচতে যাবে, কেটে চান করে আসবো। কাচতে বাসনগুলি মুছে বাসনগুলি না মুছলে না জলের দাগ থাকে, টেবিলগুলি সব সাবান দিয়ে মুছলাম, পরিষ্কার করলাম।